তো আমরা আজকে ট্যালিতে চলে এসেছি। আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা ট্যালি প্রাইমে কীভাবে একটি কোম্পানি তৈরি করব। তো আমরা ট্যালি খুলে ফেলেছি। আমরা যেরকম জানি আমরা কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, সেরকমভাবে আমরা এডুকেশনাল মোডে চলে গিয়েছি। যদি আমাদের কোনো কোম্পানি আগে থেকে ওপেন করা থাকে তাহলে সেই কোম্পানি আমরা আগে স্টার্ট করব। তাহলে কোম্পানি স্টার্ট করতে গেলে আমি বলেইছিলাম আগে কোম্পানি স্টার্ট করতে গেলে যেটা রয়েছে আমাদেরকে, আমরা এই কোম্পানিতে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে স্টার্ট অপশানে যাব। যে কোম্পানিটা আমরা স্টার্ট করতে চাই তার উপর ক্লিক করব। ক্লিক করলে সেই কোম্পানিটা স্টার্ট হয়ে যাবে এবং আমাদের কাছে একটা এইরকম বক্স আসবে যেখানে ক্রিয়েট কোম্পানি বলে অপশানটা লেখা থাকবে। তাহলে এই ক্রিয়েট কোম্পানি অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিক করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের কোম্পানি ক্রিয়েশনের একটা ফর্ম চলে আসবে। আমরা যদি ব্যাকস্পেস দিই কিবোর্ড থেকে তাহলে আমরা দেখতে পাবো যে এই কোম্পানিটা আমরা যদি অন্য কোনো ড্রাইভে, সি ড্রাইভ ছাড়া যদি অন্য কোনো ড্রাইভে সেভ করতে চাই তাহলে সেই পাথটা আমাদেরকে এখানে দিতে হবে। আমরা এখন নর্মালি ডিফল্ট পাথের উপর দিয়ে যাচ্ছি। তো কোম্পানি নেম আমি এখন ধরে নিলাম দাস সাইকেল প্রাইভেট লিমিটেড, এই নামে একটা কোম্পানি আমার কাছে রয়েছে। আমি একটা এক্সাম্পল হিসেবে ধরে নিলাম। এন্টার দিলাম। মেলিং নেম ওটাই থাকবে। অ্যাড্রেসটাও আমাদেরকে ধরে নিতে হবে। যেমন আমি ধরে নিলাম এটা ঠিকানাটা, ফুল ঠিকানাও আমি লিখতে পারি। আমি এখন জাস্ট দেখানোর জন্য এটা দিলাম। স্টেট আমাদেরকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। পিনকোড নিয়ে নিলাম। টেলিফোন নাম্বার নিলাম। ইমেল আইডি দিতে পারি। ওয়েবসাইট, যদি আমার কোম্পানি কোনো ওয়েবসাইট তৈরি করা থাকে সেটা আমরা দিতে পারি। এবার যেটা আসছে ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, আমরা জানি যে কোনো কোম্পানির ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে এবং পরের মাসের 31শে মার্চ পর্যন্ত। আর বুক বিগিনিং ফ্রম করে যদি কোনো কোম্পানি যদি বুক বিগিনিং পরে শুরু হয়, এপ্রিল মাসের পরে কোথাও জুন বা জুলাই শুরু হয়, সেটাও এখানে ডেটটা কিন্তু ইনক্লুড করতে পারে। আমরা এখানে কোনো কিছু ইনক্লুড করলাম না, আমরা ডিফল্ট হিসাবে এটাকে নিলাম। বেসিক কারেন্সি সিম্বল অটোমেটিক্যালি চলে এসেছে, যেহেতু ইন্ডিয়ার মধ্যেই কাজ করছে সেই জন্য এদের রুপিজের সাইন রয়েছে, ফর্মাল নেমটা ইনার রয়েছে। আমরা এখানে এন্টার করে আবার এন্টার করব। এখানে অ্যাকসেপ্ট এর জন্য আমরা এখানে ওয়াই প্রেস করব। অ্যাকসেপ্ট করলাম। কোম্পানি অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে। এবারে ট্যালি ERP9 যেমন আমাদের কোম্পানি ক্রিয়েটেড করে আমাদেরকে অন্য জায়গায় গিয়ে আমাদেরকে এই সমস্ত ফিচার্সগুলো অ্যাপ্লাই করতে হতো, এখানে কিন্তু কোম্পানি ক্রিয়েশনের সাথে সাথেই আমাদেরকে একই জায়গাতে এই অ্যাকাউন্টিং ফিচার্সগুলো বা ইনভেন্টরি ফিচার্সগুলো বা ট্যাক্সেশন ফিচার্সগুলো অ্যাপ্লাই করার জায়গা দিয়ে দিয়েছে। তো মেনলি এখানে যেগুলো আছে অপশান সেগুলো আমি অলরেডি এখানে রেখে দিচ্ছি। এখানে আমাদের জিএসটি সার্ভিসের এখানে ইয়েস করলাম। করার সাথে সাথে আমাদের এখানে আমার জিএসটি রেজিস্ট্রেশন, মানে যে কোম্পানি জিএসটি রেজিস্ট্রেশন আছে সেই কোম্পানি নিয়ে আমরা কাজ করছি, কোম্পানি জিএসটি রেজিস্ট্রেশনটা অলরেডি এখানে দিতে বলেছে, রেগুলার থাকবে। এইখানে আমাদেরকে জিএসটি নাম্বারটা আমাদেরকে এখানে পুট করতে হবে। দেখো জিএসটি নাম্বার যেমন প্রথমে যেটা দিতে হয়, প্রথমে হচ্ছে কোড দিতে হয়, অর্থাৎ স্টেট কোড আমাদের ওয়েস্ট বেঙ্গলের 19। এরপরে থাকে যে কোম্পানির মালিক তার প্যান নাম্বার থাকে। আমি যেমন এখানে একটা প্যান নাম্বার আমি এইভাবে দিলাম। দেওয়ার পরে এরপরে থাকে একটা ডিজিট থাকে, স্টেট কোডের মধ্যে থাকে। এরপরে আমরা একটা ডিফল্ট থাকে, তারপরে থাকে এরর কোডটা যে কোনো থাকতে পারে। আমি এন্টার করলাম। তারপরে আমাদের এখানে চেক করার জন্য বলবে আমরা এখানে মান্থলি পেড করি না এটা কোয়ার্টারলি পেড করি জিএসটিটা, সেটা আমাদেরকে এখানে লিখতে বলবে। সেট অল্টার ডিটেলস এগুলো যা আছে আমি এখন নো করে দিলাম। এগুলো আমরা অন্য জায়গা থেকে আবার চেঞ্জ করতে পারবো, তো এখানে যেহেতু দিয়েছে সেটার জন্য আমি এখানে দেখিয়ে দিলাম। এগুলো আমি জাস্ট এখানে এন্টার করে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম। তাহলে অলরেডি আমাদের এখানে টিডিএস যদি আমরা কোম্পানি যদি ট্যাক্স সোর্স যদি অ্যাপ্লাই করতে চাই এখান থেকে, তাহলে অ্যাপ্লাই করতে পারে, না হলে এখানে দেওয়ার কোনো দরকার নেই। তারপরে আমি এন্টার করে অ্যাকসেপ্ট করে দিলাম। তাহলে অলরেডি আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গেট অফ ট্যালির যে জায়গাটা, কারেন্ট পিরিয়ড, কারেন্ট ডেট, নেম অফ দ্য কোম্পানি দেখাচ্ছে, আর ভাউচারের লাস্ট কবে ভাউচার এন্ট্রি করা হয়েছে আমরা নেক্সট সেশনে যেটা দেখবো কীভাবে লেজার তৈরি করা হয়, তারপরে ভাউচার এন্ট্রি কীভাবে করা হয় সেটা দেখবো। তো লাস্ট ডেটটা আমাদের এখানে দেখিয়ে দিবে যে কবে আমাদের লাস্ট, যেমন আমাদের মোবাইল ফোনের কল লগের মধ্যে এটা দেখতে পাওয়া যায় যে কোথায়
আমাদের লাস্ট কখন কল হয়েছে, কাকে কল হয়েছে সেটা আমাদের এখানে দেখতে পাওয়া যায়। সেভাবে আমরা লাস্ট কত দিন কবে এন্ট্রি করেছি সেটা আমাদের এখানে দেখা যাবে। তো এই হচ্ছে আমাদের ট্যালি প্রাইমে কীভাবে আমরা একটা আমরা কোম্পানি তৈরি করব, সেটা টোটাল ইনফরমেশনটা আমি এখানে দিলাম। এর পরের সেশনে আমরা লেজার কীভাবে তৈরি করব সেটা দেখব। ধন্যবাদ।